উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদের রকমারি গ্রাম পঞ্চায়েত স্বামী অজয় কুমার মণ্ডল, শিক্ষক ও স্ত্রী মিঠু মণ্ডল। অজয় কুমার মণ্ডল তিনি মূলত ছোট সাহেবখালীর বাসিন্দা। 2 বছর আগে চাকরি পেয়েছিলেন, আর সেই চাকরি সূত্রে তিনি রূপমারি উদয়ন সংঘ ক্লাবের পাশে জায়গা কিনে বসবাস শুরু করেন মাকে নিয়ে। স্ত্রী মিঠু মণ্ডল তাদের একটি 7 বছরের ছেলেকে নিয়ে কলকাতায় থাকতেন কর্মসূত্রে। স্বামী অজয় মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার মেজ বৌদির সঙ্গে অনেকবার তাকে হাতে নাতে ধরা পেয়ে গেছে। এই নিয়ে তাদের ঝামেলা চলত দীর্ঘদিন। স্বামী ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসেন স্ত্রী মিঠুকে। তারপরই বাড়িতে আসে পরিকল্পনা মাফিক টিএমসির উপপ্রধান তপন মণ্ডলের উপস্থিতিতে তাকে মারধর করা হয়, দা দিয়ে কোপ মারা হয়, চাকু দিয়ে মারা হয়। অ্যাটলিস্ট বাচ্চা ছেলেটিও তার হাত থেকে বাদ যায়নি, তাকেও খুন করতে যায় তার বাবা। উপপ্রধান তপন মণ্ডলের উপস্থিতিতে তার নেতৃত্বেই গ্রামের লোকজন মিঠুকে মারধর করে। তার স্বামী তাকে মারধর করে, মোবাইল ফোন কেড়ে নেয়, তাদেরকে বাড়ি থেকে বের করা দিয়ে হয়েছে। মিঠু অভিযোগ করেছেন যে তারা এখন কোথায় থাকবেন, কোথায় যাবেন। তিনি চাইছেন আর 5টা সাধারণ মহিলারা যেমন সংসার করতে চান, তিনিও সংসার করতেই চান। প্রদীপ সরকার, হিঙ্গলগঞ্জ নিউজ। গাছের গায়ে বেঁধে করবো, খুব খারাপ খারাপ ব্যবহার করে বেধড়ক মারধরও করেছে, হাতের আঙুল ভেঙে দিয়েছে, দা দিয়ে হাত চিরে দিয়েছে, হাতের শাঁখা ভেঙে দিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে। ওখানে তখন উপপ্রধান এসে বলছে মোবাইল কেড়ে নাও, মোবাইল কেড়ে নিয়েছে। গাছের গায়ে বাঁধ, ও মেরে ফেলে দে, গলায় দৌড়ে ঝুলিয়ে দে, এইসব বলেছে। ছেলেটাকেও আমার হাজব্যান্ড প্রাইমারি স্কুলের মাস্টার, পশ্চিম খেজুরবেড়িয়া। তো ছেলেটাকেও মেরেছে, বলে 20 পয়জন বাঁচিয়ে রাখিস নে বলে রবিগানির বউ এসে ছেলেটাকে ধরে পাছাড় মেরেছে, ঘর থেকে টেনে বার করে লাঠি মেরেছে, ফেলে দিয়েছে, আমাকে বেধড়ক মারধর করেছে। আমি চাইছি ভালোভাবে সুস্থ মতোভাবে সংসার করতে। আমার হাজব্যান্ড যেন কোনো মহিলা কি কারোর সাপোর্ট না নিয়ে বাড়িতে না এসে অত্যাচার করে। তা বাদে আমার ছেলেটাকে স্কুল এক জায়গায় ছিল বাপের বাড়ি, সেইখান থেকে তুলে এনেছে, তখন মাস্টারের স্কুলে ভর্তি করেছে। এখন ছেলেটা পড়ছে, পরীক্ষা হয়ে গেছে, এমতো অবস্থায় আমি ছেলেটাকে তুলে নিয়ে কোথায় যাব? আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা হসপিটালে এসেছি। আমার নাম মিঠু মণ্ডল, স্বামীর নাম অজয় মণ্ডল, উদয়ন সংঘ ক্লাব, রূপমারি। আমি এটা সত্যি না। আমার আজকের আমার মা খেতে বসেছিল, মাকে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমার মা যে বিছানায় থাকতো সেই বিছানাটা ফেলে দেয়, বাইরে বের করে দেয়, বুড়ির থাকা হবে না। এবং সম্পর্ক, আমার মার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে প্রায় দিন নিত্যদিন এই নিয়ে গণ্ডগোল ঝামেলা করে। আপনি কি কাজ করেন? আমি একজন স্কুলের শিক্ষক। কি নাম আপনার? আমার নাম অজয় কুমার মণ্ডল। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে কোর্টের মাধ্যমে যেটা ফয়সালা হবে সেইভাবে আমি চাই মিটে দিতে চাই। দা দিয়ে কেটে দিয়েছে, দা দিয়ে শাঁখা ভেঙে দিয়েছে। মহিলা সবাই একত্রিত হয়েছে যে এই মহিলাকে আর এলাকায় রাখা যাবে না, এর জন্যে এই পরিবেশ দূষণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলি, প্রথমত আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি তো মানোনি। তো এখানে সংসার করতে গেলে তোমার স্বামীর বিরুদ্ধে কেসটা তুমি তুলে তুমি সংসার করো। তোমার কেউ যদি টর্চারিং করে তার জন্য আমি দায়ী থাকলাম। তো তারপরেও সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, একটা অভিযোগ করছে আপনার নামে। সে করতেই পারে, অভিযোগ করতেই পারে, কারণ আমি বলেছি যে এখানকার যে কথা দিয়ে তুমি এখানে এসেছিলে সেটা তুমি রাখোনি। আর এখনকার সময় দাঁড়িয়ে তুমি তোমার শাশুড়িকে ভাত দেওয়ার পরিবর্তে তার ভাতের থালা কেড়ে ফেলে দেবে আমাদের সামনে, এটা আমাদের মানতে অসুবিধা আছে। আপনার নাম? তপন কুমার মণ্ডল, উপপ্রধান, রূপমারি গ্রাম পঞ্চায়েত। ইনজুরি রিপোর্ট মেরেছে, আমার বাবাও মেরেছে। আজকে সকালবেলা আমাকে লাঠি মেরেছে, ফেলে দিয়েছে, ঘরে ঢুকে মেরেছে, বাড়ির থেকে বের করে দিয়েছে। এখন আমরা কোথায় থাকবো? কি কাজ করে বাবা? বাবা একটা স্কুলের চাকরি করে। আমার নাম অরিন্দম মণ্ডল।
সময় আমার বকে আর ভাত খাইতে গিয়ে ভাত থালা ফেলে দিয়েছে, কে? দেশে বৌমা ফেলে দিয়েছে, আমার খাতে দেবে না। আর এখান থেকে বেরোতে হবে, আমার থাকতে দেবে না। কেন? কেন এখানতে থাকা হবে না? তা আমি সায়কখালি যদি যাই তো আমার বাড়ি আছে, সে বৌমারা আমার বের করে দেয়, বলে যেখানে দুটো কেস করেছে সেখানে থাকা বাদ দিয়ে তুই আমার এখানে এসো। কি নাম তোমার? আমার নাম বিশাখা। বলে ওই জায়গায় যাও, তাই আমি এখানে এসেছি, কিন্তু আমার উনি সকাল থেকে স্বামী বা ওনার শাশুড়ির সাথে মানে যা অশ্লীল ভাষা ব্যবহার করে, আমরা এখানে একদম সহ্য করতে পারি না। আমরা সারাদিন বাড়ি থাকি না, দোকানে থাকি, দুপুরবেলা একটু খেতে আসি বা রাত্রে একটু ঘরে আসি শোয়ার জন্য। আমার ঘর এখানে, আমি গ্রামবাসী। আপনার নাম? আমার নাম রিঙ্কু গায়েন। কাটতে দা বের করেছে, লাঠি মেরে ফেলে দিয়ে খুব মেরে চিরেছে, তারপরে এইখানে কামড়ে দিয়েছে। রবিগানের বউ আমার হাজব্যান্ড মেরে আঙুল ভেঙে দিয়েছে।